আমরা বাঙালি, তাই তো আমরা একটা সাপ খেয়ে এত ভাইরাল করে ফেলছি। সাপটা কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো সেও বলতো ভাই আই এম ভাইরাল, আসো আমার সাথে একটা সেলফি তুলো। সাপটা যদি বিষাক্ত না হইতো আমরা যাই ওর সাথে সেলফি তুলতাম। এটাই হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের প্রযুক্তি। এর থেকে বিষাক্ত সাপ আসলে বাংলাদেশের মানুষ কি করতো আমি জানি না। বিষাক্ত সাপের কথা শুনে সেখানেই হার্টফেল হয়ে যেত। আর তার থেকে বড় কথা হচ্ছে যে কি বাংলাদেশে এই সামান্য বিষাক্ত সাপ তো একটা ছোট একটা বিষ, চারপাশে মানুষের কথার বিষ এত বেশি যে মানুষের কথার বিষেই মানুষ মারা যায়, সেখানে সাপ তো দূরের কথা, সাপের বিষটা তো দূরের কথা। তাই বলি বাংলাদেশ, আমরা বাঙালি, তাই তো সবাইকে আমরা ভাইরাল করে ফেলি। এই যে একটা সাপ দেখতেছেন, আমি আজকে এই সাপটাকেও ভাইরাল করলাম। আর এই সাপটা কী সাপ আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ। সাপটার নাম হচ্ছে রাসেল ভাইপার। আমি এই সাপটাকে নাম দিলাম রাশেদা ভাইপার, বুঝছেন? সাপটা তো রাসেল ভাইপার না, সাপটা হওয়া উচিত ছিল রাশেদা ভাইপার। কারণ সাপটা তো পুরুষ তো আর বাচ্চা ফুটাইতে পারে না, মেয়েরা তো যখন বাচ্চা ফুটায় তাহলে ওর নাম দিবেন রাশেদা ভাইপার। তাহলে আরও বেশি একটু ভাইরাল হইতো, আরও বেশি একটা সাপটার পাওয়ার হইতো। আর সাপটা এত বেশি ভাইরাল এখন প্রতি জেলায় জেলায় সে চলে যাচ্ছে। এবার বুঝে দেখেন তার মধ্যে পাওয়ারে কাজ করতেছে।